নিজেদের স্বাস্থ্য এবং শরীরের খেয়াল রাখবে এবং এই যে ক্যারাটে শিখছো সেই ক্যারাটের মাধ্যমে তোমাদের যেগুলো শেখানো হয় ডিসিপ্লিন, এডুকেশান, জীবনের নিয়মনিবর্তিতা, ওগুলো পেছনে সেগুলো করো। বড়দের কথা শুনে অনেক বড় হোক, সংস্কৃতি থাক এবং তোমরা যাতে জীবনে বড় হয়ে দেশের নাম প্রয়োজন করতে পারো। কন্টিনিউ করো, তাদের খুবই উন্নতি হবে। তারা বাইরে ন্যাশনাল হোক বা স্টেট হোক সেটাও ভালো করে খেলতে পারবে। আমাদের ডিভিশন প্রচুর পুরনো, অনেক দিন আমরা প্র্যাকটিস করছি, আমরা অনেক দিন দিয়ে সঙ্গে আছি। স্যার অনেক কথা শুনবে, তোমার খুব ভালো স্টেট বা ন্যাশনাল সবই খেলতে পারবে। মুর্শিদাবাদ জেলার নবগ্রামে নবগ্রাম অমরচাঁদ কলেজে ক্যারাটে বেল্ট এক্সামের আয়োজন করা হয় শুক্রবার বিকালে। বেসিক টেকনিক, কাতা, কুমেতে, রুলসের মতো বিষয়গুলির উপরে নবগ্রাম ক্যারাটে স্কুলে ছাত্রছাত্রীদের এক্সাম নেওয়া হয়। এই এক্সাম নিতে আসে কলকাতা থেকে আগত ধর্মেন্দ্র সাউ। এই এক্সাম হওয়াতে নবগ্রাম ক্যারাটে স্কুলে ছাত্রছাত্রীদের অভিভাবক থেকে ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ দেখা যায়। এক্সাম শুরু হওয়ার আগে নবগ্রাম অমরচাঁদ কলেজের প্রিন্সিপাল ডক্টর সৌমিত্র করকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিতে দেখা যায়। এর সঙ্গে এক্সামিনার ধর্মেন্দ্র সাউকে একইভাবে বরণ করে নিতে দেখা যায়। আজকের এক্সাম নিয়ে কে কি বললেন শুনুন। নমস্কার, আমি নবগ্রাম অমরচাঁদ কলেজের অধ্যক্ষ ডক্টর সৌমিত্র কর। এই ব্যাপারে আপনাকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে আমাদের কলেজের এটা অনুষ্ঠান ঠিক না। এখানে নবগ্রাম যে ক্যারাটে একাডেমি আছে তাদের ছোটো ছোটো বাচ্চারা স্থানীয় ক্যারাটে শেখে। তো কিছুদিন আগে ওই একাডেমির পক্ষ থেকে কর্তৃপক্ষ এসেছিলেন যে ওনাদের প্র্যাকটিসের জন্য কিছু অসুবিধা হচ্ছে, তাই ওনারা কলেজ প্রাঙ্গণে প্র্যাকটিস করতে চান। তো সাময়িকভাবে সেটা ওনারা পারমিশন চেয়েছিলেন। আমরা খুশি হয়েছি যে এই পারমিশন দিতে পেরে, কারণ ছোট ছোট বাচ্চারা এখানে স্থানীয় যারা ভবিষ্যতে তারাও হয়তো আমাদের কলেজেই আসবে, একদম কলেজে পড়বে, কিন্তু আমাদের কলেজ না, তারা তো ভবিষ্যতে জাতির ভবিষ্যৎ। ছোটো বাচ্চারা, স্টুডেন্ট যারা আছে, সব ছাত্রছাত্রীরাই আছে। তো ক্যারাটে শুধু যে একটা কী বলবো, ক্যারাটে একটা এক ধরনের স্পোর্টস বলি বা লাইফ স্কিল বলি, শুধু সেটা নয়। কিন্তু একটা ক্যারাটের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের তাদের যেমন স্বাস্থ্য, সুস্বাস্থ্য গড়ে ওঠে, ঠিক তার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু যে ক্যারাটের মধ্য দিয়ে মানুষ ছাত্রছাত্রীদের মধ্যে তাদের ডিসিপ্লিন, তাদের ডেডিকেশান, তাদের যে একাগ্রতা, মানে কোনো কিছুর প্রতি যেটা পড়াশুনো করতে গেলে ভালো মানুষ হতে গেলে যেগুলো ভীষণ দরকার। তো সমাজে এই ছাত্রছাত্রীরা তাদের এই যে ক্যারাটে শিক্ষার মধ্য দিয়ে তারা শুধু শিখবে না, তারা তাদের থ্রু দিয়ে আমাদের যে সমাজ, যে স্থানীয় মানুষও বুঝবে যে সুস্থ থাকার উপযোগিতা কী। কারণ আমরা যাই করতে চাই না কেন, সুস্থ থাকার কোনো বিকল্প নেই। এবং সুস্থ শুধু না, তার স্টুডেন্ট যেহেতু, তার তো বড় হতে গেলে কতগুলো জায়গায়, মানে আমরা কোনো কিছু করতে গেলে যেটা সহজে হয় হাল ছেড়ে দিই। ক্যারাটে বা এখানে এই ধরনের যে আমাদের প্রাচীন ভারতীয় যে শিক্ষা যেগুলো, সেগুলো তার সঙ্গে এটা সারা বিশ্বেই চলে। কিন্তু এইগুলো কী হয়, এগুলো আমাদেরকে সেই জিনিস শেখায় যে কোনো কিছুর পেছনে আমাদের যে লেগে থাকা, তার জন্য শারীরিক এবং মানসিক শক্তি যোগায়। তো সেই জন্য আজকে সেই ছাত্রছাত্রীদের পরীক্ষা হচ্ছে, আমার কলেজে হচ্ছে, এবং আমরা কলেজের তরফ থেকে আমরা ভীষণ খুশি। এবং আমরা খুশি যে বাচ্চাগুলো এনজয় করছে, ছাত্রছাত্রীরা এনজয় করছে। ভবিষ্যতে আরও অনেক ছাত্রছাত্রী তারা এগিয়ে আসবে। আমাদের কলেজেও এই ধরনের সেলফ ডিফেন্সের উপর প্রোগ্রাম করেছে, সেখানে আমরা আমাদেরও সাহায্য চাইব ভবিষ্যতে, এবং ওনারা সাহায্য করার জন্য খুশি মনে রাজি হয়েছেন। তো এটা একটা পারস্পরিক সহযোগিতার ব্যাপার, যেক্ষেত্রে সমাজের জন্য আমরা সমাজে বেসিক্যালি সুস্থ থাকার জন্য যেটা আমাদের সরকারি প্রকল্প আছে সেটাকেই আমরা এগিয়ে নিই। এখানে উপস্থিত হয়েছি কারণ আমাদের ক্যারাটেতে আমরা পরীক্ষা দিতে এসেছি, আমাদের বেল্টে পরীক্ষা হবে। পরীক্ষা হলো? হ্যাঁ, হয়েছে। কেমন হলো? ভালোই হয়েছে। কেমন মানে এখানে কেমন শেখানো হয়? এখানে অনেক ভালোই শেখানো হয়। আমি অনেকটা দূরে গেছি, এরপরে আমরা নেপালে খেলতে যাব, আমাদের সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। আচ্ছা, তুমি আসছো কোথা থেকে? তুমি? আমি নবগ্রাম হসপিটালের 2 নম্বর গেটের। তোমার নাম কি? মারিয়াম সুলতান। আমরা
ছেলে মেয়েদের ক্যারাটে শেখায়, ব্লকে একদিন হয় আর কলেজের মাঠে একদিন হয়। আজকে বেল্টের পরীক্ষা ছিল, তাই আমরা সবাই এসেছি। মোটামুটি এখানে প্রতিদিনই প্র্যাকটিস হচ্ছে। এই কদিনে আমাদের ছেলে মেয়ে ভালোই প্রস্তুতি নিয়েছে এবং স্যারও যত্ন সহকারে শেখান। আর আমরা ছেলেমেয়েরা মোটামুটি আজকে ভালোই পরীক্ষা দিয়েছে। আপনি আসছেন কোথা থেকে? আমি এইখানেই বাসিন্দা, নবগ্রামে। কবে কবে হয়? ব্লকে রবিবার হয় আর এইখানে কলেজের মাঠে শুক্রবার দিন হয়। আপনার নাম? আমার নাম সুলতা রায়চৌধুরী। আমরা এখানে অনেক দিন ধরেই ক্যারাটে প্র্যাকটিস করছি। আজ আমাদের এই নবগ্রাম কলেজে আমাদের বেল্টের পরীক্ষা বলে আমরা সবাই আজ নবগ্রাম ক্যারাটে কলেজে উপস্থিত হয়েছি। পরীক্ষা হলো? হয়েছে ছোটদের, এখন আমাদের হবে। আচ্ছা, কেমন প্রস্তুতি নিয়েছো? প্রস্তুতি আমার ভালো আছে। তোমার নাম? তৌশিফ বিশ্বাস। কোথা থেকে আসছো? পলসর নাম। আজকে আমাদের সেউকাই কারাতে দো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এই নবগ্রাম ব্রাঞ্চের ক্যারাটে এক্সাম হলো, যে আমাদের অ্যানুয়াল গ্রেডিং হয় তার এক্সামটা হলো। এদের প্র্যাকটিসটা রেগুলার আপডেশনের জন্য আমাদের এই গ্রেডিংটা খুবই দরকার থাকে, যে এদের আপডেশন কী প্র্যাকটিস হচ্ছে না হচ্ছে সে আমাদের অর্গানাইজেশনের সব সম্বন্ধে জানাটা। তার জন্য এই এক্সামটা রেগুলারলি আমাদের ইয়ারলি বেসিস কন্ট্যাক্ট হয়ে থাকে, যে এরকম প্র্যাকটিস হচ্ছে না হচ্ছে, সেন্সিদের যে কোনো প্রবলেম অসুবিধা সেই জানা সম্বন্ধে, আর স্টুডেন্টদের কীরকম প্রোগ্রেস হচ্ছে না হচ্ছে যেন ওরা পরবর্তী খেলতে যেতে পারে, স্টেট হোক বা ন্যাশনাল। তার জন্যে পরীক্ষাটা আমাদের রেগুলার বেসিস কন্টিনিউ হতে থাকে। কি কি সাবজেক্টগুলোর উপরে নিলেন? আমাদের যে নর্মাল বেসিক থাকে, যে সব বেল্টেরই একটু একটু সিলেবাস আস্তে আস্তে বাড়তে থাকে। যেরকম আমাদের হোয়াইট বেল্টের কিছু দাচি ঝুঁকি গেরি উকের কাতা থাকে, সেরকমই ব্রাউন বেল্টের দাচি ঝুঁকি কাতার সাথে আমাদের কিছু ফাইট টেকনিক আর রেফ্রি জাজিং, ওটা পরেই প্রায় ওদের পরীক্ষা হয়। কেমন বুঝলেন? খুবই ভালো প্র্যাকটিস হচ্ছে আমাদের ডেভিড স্যার, খুবই ভালো প্র্যাকটিস করাচ্ছে। সবাই যতগুলো বাচ্চা আছে খুবই আগ্রহী, খুব ভালো প্র্যাকটিস করছে আর কন্টিনিউ প্র্যাকটিস চলছে। আর এরা খুবই তাড়াতাড়ি মনে হয় বাইরে খেলতে যাবে নেপালের দিকে। আপনার নাম? আমার নাম ধর্মেন্দ্র সাউ, আমি একটা ফিজিক্যাল এডুকেশনের টিচার অ্যাজ ওয়েল অ্যাজ কারাটে কোচ, আর আমাদের কিও যে অর্গানাইজার তার আমি ডেপুটি কোচ। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ।